নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলে কি আর পাইলে কি, খালি হাতে মুনাজাতের দরকার কি। ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি। নামাজ পড়ো, রোজা করো, হজ করো আর যাকাত করো মুন্সি ভাই। নামাজ পড়ো, রোজা করো, হজ করো আর যাকাত করো, কান্দে গানা 5 ওয়াক্ত পড়ো, কান্দে গানা 5 ওয়াক্ত পড়ো, বাকি সময় করো কি, খালি হাতে মুনাজাতের দরকার কি। নামাজ তোমারে পান্দে গানা, চাহে না তার সাইরা বানা। নামাজ তোমারে পান্দে গানা, চাহে না তার সাইরা বানা। ইন্নামাল আমাল বিন্নিয়াত। আমাদের আজকের যে পালা হলেন শরীয়ত মারব, তার ভিতরে গানের ভিতরে এবং কথায় প্রথমবারই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়। আমাদের যে গানটা পালাগানের ভিতরে অল্প অল্প কিছু কথা বলতে হবে। সেই কথা যদি না বলতে পারি তাইলে কিন্তু পালাগানের মজা হবে না। তাই গানের ভিতরে কবি বলছেন, নামাজ তোমার পাঞ্জে গানা, চাহে না তা সাই রাব্বানা। ইন্নামাল আমাল বিন্নিয়াত, হাদিসে প্রমাণ দেখি। তার অর্থ হলো, এক বিয়াই গেছে বিয়ের বাড়িতে বেড়াইতে, যাওয়ার পর সেই বিয়াই তার সপরিবার নিয়ে খাইতে বসছে, কিন্তু সে ছিল অনেক গরিব। সে সারাদিন রিক্সায় কি চালাইছে, ভ্যান গাড়ি কি চালাইছে, মাত্র 30 টাকা রোজগার করে তার কিছু চাল ডাল এনে পাকশা করে পোলাপান নিয়ে খাইতে বসছে। এখন খাওয়ার সময় যখন তার বিয়ে সাহেব যায় তার বাড়ির যায় পৌঁছছেন, তখন বলতেছে, বিয়ে সাহেব খাওয়ার সময় যখন আসছেন, আসেন 4টা খাই, এটা মুখে বলতেছে। আর অন্তরে কি বলতেছে, শালার সময় পাইল না, 30 টাকা দিয়ে কিছু চাল ডাল এনে পাকশা করে পোলাপান নিয়ে খাইতে বসছি, এটা আমারই হয় না, শালার সময় পাইল না, খাওয়ানোর সময় আসছে। তাইলে এখানে দেখা গেল 2টা নিয়ত হয়েছে। একটা হলো মুখে যাহা বলেছে তা কিন্তু অন্তরে প্রকাশ করেন নাই, আর অন্তরে যাহা বলেছে তা কিন্তু মুখে প্রকাশ করেন নাই। তাই আল্লাহ বলেছে, আমি একদিন বিচার করব, সেই বিচার করব কোন দিন, হাসরের দিন, যার যার নিয়ত অনুসারে তুমি পৃথিবীতে থাইকা বিয়ে হিসাবকে কিভাবে সাদর করেছো। ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইন্নামাল আমাল বিন্নিয়াত, হাদিসে প্রমাণ দেখি, খালি হাতে মুনাজাতের দরকার কি।
সর্বপ্রথম আলেমকে একটু ট্রাই করতে হয়। সেই ট্রাই করতে যাইয়া আমার একটু তার সম্বন্ধে জানতে হয় যে সে যে একজন আলেম, নায়েবে রাসূল আলেম, তার কোরআন সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা আছে। তাই আমার সর্বপ্রথম আলেম সাহেবের কাছে ছোট করে একটা মাত্র প্রশ্ন থাকবে। আল্লাহর কোরআন হলেন, আল্লাহর যেই বাণী সেটা হলেন কোরআন, আর রাসূলের বাণী হলেন হাদিস। তাই কোরআনের ভিতরে 114টি সূরা আছে। আমার একটু জানার দরকার আলেম সাহেবের কাছে 114টা সূরার ভিতরে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে এবং সেই সূরার ভিতরে আয়াত কয়টা, আর লাস্টে সর্বপ্রথম কোন সূরাটা নাজিল হয়েছে সেই সূরার ভিতরে আয়াত কয়টা আছে। আমার ইহাই সর্বপ্রথম ছোট করে জানার দরকার, তারপরে দেখি উনি কি বলতে চায়। নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলে কি আর পাইলে কি, খালি হাতে মুনাজাতের দরকার কি। ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি। খালি হাতে মুনাজাতের দরকার কি। ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার কি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে শরীয়ত এবং মারফত। এই পালা উপহার দিচ্ছেন আবুল কাশেম সাহেব, সোর মেলা, ডেমরা, সারুলিয়া বাজার থেকে। শরীয়তের পালা দিয়েছেন কাশেম সাহেব, আমি মোহাম্মদ পাগল মনির আমাকে। আর সেই কাশেম সাহেব মারিফতের পালা দিয়েছেন বাংলাদেশের তরুণ গায়িকা, যার নাম মুসাম্মদ সালেহা বেগম। আপনারা উভয় শিল্পীর প্রতি দোয়া রাখবেন যে উভয় শিল্পীর সম্মান আল্লাহ রাখেন। কেননা প্রথমবারই দেখা গেলেন ফকির সাহেব গান গাইলেন একটু তেরা তেরা, হয়তো আপনারা সেই গানটা লক্ষ্য করেছেন। নামাজ শেষে হাত উঠাইয়া পাইলা কি আর দিলা কি, খালি হাতে মোনাজাতের দরকার কি। ওগো মোল্লাজি খালি হাতে মোনাজাতের দরকার কি। আসলে কি বাবাজি, কানার বা কানা লোক যারা, ওদের দুই হাতে, এক হাতে হালুয়া অপর হাতে গোবর। কানা লোক যারা, ওদের এক হাতে হালুয়া অপর হাতে গোবর দিলে ওরা অনুভব করতে পারবে না যে এইটা হালুয়া আর ওইটা গোবর। আর যখনই তারা দুইটা মুখে দিবে তখনই তারা বুঝতে পারে যে না এটা হালুয়া আর এটা গোবর। তো মারফতের ফকিরগুলা কানা, তো যে কারণে তারা ওই কথাটা বলে খালি হাতে মোনাজাতের দরকার কি। একবার যদি আল্লাহ এবং সেই রাসূলের নামে পশ্চিম দিকে সেজদা দিয়ে তোমরা এই কপালটা একবার আল্লাহ রাসূলের নামে উন্নত করতে, তবেই বুঝতে যে এই নামাজে আর এই মোনাজাতে কি। আমি আল্লাহর কাছে আমার যত জীবনের গুনাহ, সে আল্লাহ অসীম শক্তি, তার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আমার সেই মোনাজাত কবুল করেছেন এবং বা কবুল করতেছেন। আমার অজানা কত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ ওগুলো আমাদেরকে গুনাহ মাফ করতেছেন। যাক, উনি যতটুকু প্রশ্ন করেছেন আমি চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা রেখে জবাব দিতে। তার আগে আমার ছোট্ট করে একটা গান গাইতে হয়, কারণ যেহেতু গাইছে না গায়া পারি না। তো হায় শরীয়ত ছাড়া করিলে ফকিরি রে, শরীয়ত ছাড়া করিলে ফকিরি, তারে ঘুরায় শয়তানি।
আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি রে ছুইবে না ডাইনে আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি রে ছুইবে না ডাইনে গাছের গুড়া জানো শরীয়ত তরিগতে ঢাল মেলেছে ওগো পাতায় হকিগত হায় গাছের গুড়া জানো শরীয়ত তরিগতে ঢাল মেলেছে ওগো পাতায় হকিগত এবার মারি ফতে ফল দইরাছে গো মারি ফতে ফল দইরাছে ফল পাইবা কি তুমি ঘাস বিনে আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি গো ছুইবে না ডাইনে আরে শরীয়ত ছাড়া করিলে ফকিরি গো শরীয়ত ছাড়া করিলে ফকিরি তারে ঘুরায় শয়তানি আগে শরীয়ত জানিয়া রাস্তা যেমন জানো শরীয়ত তরিগতে লাইন বসাইছে ওগো ইঞ্জিল হকিগত মাটির রাস্তা যেমন জানো শরীয়ত তরিগতে লাইন বসাইছে ওগো ইঞ্জিল হকিগত এবার মারি ফতে মুকাম তোমার গো মারি ফতে মুকাম তোমার যাই বাকি রাস্তা বিনে আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি গো ছুইবে না ডাইনে আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি গো ছুইবে না ডাইনে নকশা পড়ছা চেক বিহনে তাগ কি আছে বড়াই হায় ফকিরা গো হাদিস দলিল নাই নকশা পড়ছা চেক বিহনে তাগ কি আছে বড়াই এবার থাকিলে কিছু তাই দেখায় গো থাকিলে কিছু ফকির ভাই থাকিলে কিছু তাই দেখাই মনে হয় আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি গো ছুইবে না ডাইনে সম্মানিত সুধী মণ্ডলী আজকের ফকির সাহেব
আমার কাছে সর্বপ্রথম আল্লাহর পবিত্র কোরআন, সে কোরআন অনুযায়ী দুটি প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদ দিলাম আজকের ফকির সাহেবকে। আধুনিক যুগের ফকির তো দেখা গেল তারা কোরআন কিতাবও পড়ে। আমি বড় আনন্দের সহিত জানাচ্ছি যে বর্তমান ফকিররা আল্লাহ রাসূলের বাণী হাদিস কোরআনও তারা পড়ে। কেননা তার প্রথম প্রশ্নই করেছেন আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী কোরআনের সর্বপ্রথম সূরা কি এবং সেই সূরায় কয়টি আয়াত, আল্লাহর পবিত্র কোরআনের সর্বশেষ সূরা কি এবং তার মধ্যে কয়টি আয়াত। বাহ, কি সুন্দর প্রশ্ন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদের ভিতরে ঈমান দেন, ফকিরগো ভিতরে ঈমান দেন, তারা দিনে আসুক, তাদের মধ্যে রহমত হোক। কেননা আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি দোজাহানের বাদশা, সেই আবু জাহেল রাসূলকে কত কষ্ট দিয়েছেন, কত মার করেছেন। রাসূলের সাহাবীগণ বলেছেন, হুজুর একবার বলুন আমরা আবু জাহেলের প্রতিশোধ নেই। রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, হে আমার সাহাবগণ, না তা হয় না। আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছেন, হে পাক পরওয়ারদিগার, আমাকে মারছে তাতে আমার দুঃখ নাই, আপনি আমার কাকার ভিতরে রহমত দেন যে আমার কাকা দিনে আসে, আবু জাহেল দিনে আসে। আমিও আল্লাহরা আপনার কাছে প্রার্থনা চাই ফকিররা যে দিনে আসে। আস্তে আস্তে পড়তে পড়তে যাক প্রশ্ন করেছেন সর্বপ্রথম বা শেষ সূরা কি। আল্লাহর পবিত্র কোরআন, কোরআনের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা, সে সূরা ফাতিহা আল্লাহর তরফ থেকে ৭টি আয়াত নিয়ে নাজিল হয়েছে, ৭টি আয়াত নিয়ে, এবং তার মধ্যে একটি রুকু। ৭টি আয়াত একটি রুকু নিয়েই রাসূলের নিকট অবতীর্ণ হয়েছেন। ২ নাম্বার প্রশ্ন করেছেন কোরআনের সর্বশেষ সূরা, সর্বশেষ সূরা সূরা নাস। সূরা নাস ৪টি আয়াত নিয়ে নাজিল হয়েছেন, তার মধ্যে এক রুকু ৩০ পারায়, আর সূরা ফাতিহা কোরআনের প্রথম পারায়। আশা করি এই তার প্রশ্ন। ফকির সাহেব, আমার এবার প্রশ্ন আপনার কাছে, জবাব দিবেন সূক্ষ্মভাবে। আপনারা তো ফকির মানুষ। দেহের রাজা নফস ৫টা। দেহের রাজা, হাদিস কোরআন পড়লে দেখা যায় দেহের রাজা নফস ৫টা। আপনি জবাব দিবেন নফসে যে ৫, এই ৫টা নফসের রাজা কে? একটি প্রশ্ন। ২ নাম্বার আরেকটি প্রশ্ন, ৫টি আত্মা, এই ৫ আত্মার এক একটি আত্মার ৫টি করে গুণ। তাহলে জবাব দিবেন ৫ আত্মার ২৫টা গুণ কি? আমার ছোট্ট করে ফকির সাহেবের কাছে প্রথমবারে ২টা প্রশ্ন। এবার শরীয়ত ছাড়া করিলে ফকিরের, শরীয়ত ছাড়া, শরীয়ত ছাড়া করিলে ফকিরি তারে গুরায় শয়তানে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুইবে না ডাইনে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুইবে না ডাইনে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুইবে না ডাইনে। উপস্থিত শ্রুতিবৃন্দ, আমার বিপক্ষে শিল্পী শরীয়তের ভূমিকা নিয়ে কি বলেছেন সবাই অবশ্য শুনেছেন। গানও একটি গেয়েছে, সেই গানও আমি বসে বসে শুনলাম, খুব ভালো একটা গান গাইলেন। শরীয়ত ছাড়া করিলে ফকিরি ঘুরায় তারে শয়তানে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুইবে না ডাইনে। এই গানের ভিতরে আমার কিছু কথা আছে, সেই কথা আমি পরে বলবো। আগে আমার পালার ভিতরে একটি গান গেয়ে নেই, তারপরে অনেক কথা আছে। ওরে মুট করিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না, আইলো ভাই কলির জামানা, চোখ বুঝিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না।
দেখে না। ভাইরে ভাই, ওরে রমজানের মাস আসলে পরে ঘরে ঘরে দাওয়াত পড়ে, তবু তারা দাওয়াত ফিরায় না। ভাইরে ভাই, ওরে রমজানের মাস আসলে পরে ঘরে ঘরে দাওয়াত পড়ে, তবু তারা দাওয়াত ফিরায় না। ওরে সব তরকারি দূরে ফেলে মাংসর একটু খাইয়া গিলে, সব তরকারি দূরে ফেলে গোস্তের একটু খাইয়া গিলে, এমন জিলবা খাইতে ফালাস নাই আইলো ভাই কলির জামানা। চোখ বুঝিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না। ভাইরে ভাই, ভাইরে ভাই, ওরে রমজানের মাস আসলে পরে মোল্লার দলে কিবা করে, কথাটি শুনেন দর্জনা। ভাইরে ভাই, ওরে রমজানের মাস আসলে পরে মোল্লার দলে কিবা করে, কথাটি শুনেন দর্জনা। ওরে কয়েকজনে কাত্র করে সন্ধ্যাকালে মিটিং করে, কয়েকজনে কাত্র করে সন্ধ্যাকালে মিটিং করে, বলে গরিবের বাইত আমরা খাইতাম না আইলো ভাই কলির জামানা। চোখ বুঝিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না। গান গেয়েছেন, গানের আগে কিছু কথা বলছে। আমি একটা গান করেছিলাম, নামাজ শেষে হাত উঠাইয়া দিলি কি আর পাইলি কি, খালি হাতে মুনাজাতের দরকার কি। সেই কথার রেফারেন্সটাই না উনি আমাকে বলতেছে আমি নাকি কানা। কয় কানার হাতে হালুয়া দিলি কি আর গোবর দিলি কি। আরে মোল্লা, কানা কারা? ফকিরেরা কি কানা? কানা তো মোল্লারা। আলেম গো, আলেমরা চক্ষু থাইকেও তারা অন্ধ। ফকিরেরা কিন্তু অন্ধ না, তাদের কিন্তু জ্ঞান চক্ষু খোলা। সেই জ্ঞান চক্ষু খোলা, সেই জ্ঞানকে পাইতে হইলে একজন ফকিরের পাও ধরতে হবে। তোমরা বর্তমান চোখ থেকে অন্ধ। তোমাকে গোবর দিলি কি আর হালুয়া দিলি কি হাতে, তোমরা ওই গোবরের ওই হালুয়া মনে করো। কথা কিন্তু অনেক আছে, জানা কি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কাজী কথার বিষয়ে কথা বলবা, তাতে কোনো অসুবিধা নাই, তবে কথা বুঝা যদি বলো তাতেই শান্তি পাবো। গান করেছেন প্রথমবারে শরীয়ত জানিয়া করি ফকিরে শুইবে না ডাইনে, আর শরীয়ত ছাড়া করিলে ফকিরি ঘুরায় তারে শয়তানে। গাছের গোড়া হইল শরীয়ত, তরিকতে ডাল মেলেছে পাতা হাকিকত। মারু পথে যাইয়া ফল ধরেছে, ফল পাইবা কি তুমি গাছ বিহনে। আর গাছটা আসলো কোথা থেকে সেটা তুমি চিন্তা করছো? মূল গোড়া গেছো তুমি, মূল গোড়া কিন্তু আমার মারুপথ। একটা গাছ রোপণ করতে হইলে সেখানে একটা বীজ রোপণ করতে হয়। মনে করো একটা আমের বীজ রোপণ করতে হবে, সেই আমের বীজ উপরের যেই চোকলাটা সেইটা তোমার শরীয়ত, আর ভিতরের যে সার পদার্থ বস্তুটা যেটার থেকে নাকি একটা গাছ উৎপত্তি হয় সেটা হলো আমার মারুপথ। তাই আমার মারুপথ থেকে তোমার শরীয়তের উৎপত্তি হয়েছে, তোমার শরীয়ত থেকে আমার মারুপথ হয় নাই। এই গানের ভিতরে বলছে শয়তানে নাকি ঘুরায়, কাগো ঘুরায় ফকিরে গো। তবে এইখানে আমার একটু ধরা থাকবে আলেম সাহেবের কাছে,
সবাই বিবেচনা করবেন, বিচার করবেন শয়তানে কি ফকিরে কি ধরে নাকি আলেমগো ধরে। এখানে আমার একটু প্রশ্ন থাকবে ওনার কাছে। এমন একজন আলেম ছিল, সেই আলেম এমনই এক কাজ করেছে, সেই কাজের বিচারে 101টা দৌড়ার আদেশ হয়েছিল। যখন তাকে 70 দৌড়া মারলেন, সে এন্তেকাল হয়েছে, বাকি 31টা দৌড়া নিয়ে তার কবর রূপে মেরেছে। আমার শুধু প্রশ্ন থাকবে তোমার কাছে, সেই আলেমে কি এমন কাজটা করেছিল তার বিচারে 101টা দৌড়ার আদেশ হয়েছে, তার উপরে মারতেই হবে। 70 দৌড়া মারার পর সে এন্তেকাল হয়েছে, বাকি 31টা দৌড়া নিয়ে তার কবর রূপে মেরেছে। দোষ করলে আমি করতে পারি পৃথিবীতে থেকে, যখন আমি পৃথিবী থেকে বিদায় নিব তখন তো আমার কোনো দোষ ত্রুটি থাকতে পারে না। তাই আমার প্রশ্ন, মাটিয়ে কি দোষ করেছিল বাকি 31টা দৌড়া নিয়ে তার মাটির উপরে বা কবরের উপরে মারলেন কেন? আর সেই আলেমের নাম ছিল কি? সেই আলেমে কি এমন কাজটা করেছে? যেই কাজটা করেছে সেইখানে কিন্তু একটা সন্তানও জন্ম নিয়েছে। আমার তাই প্রশ্ন, সন্তানটার নাম কি? কোন মেয়ের ঘরে গিয়েছিল? এতটুকু তোমাকে আমি ইশারা দিলাম। দোহাই তোমার শরীয়তের, তুমি মিথ্যা কথা বইলো না। ভাই রে ভাই, ওরে যেই ভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, বলবো আমি এই আসরে। আমার কাছে কিছু প্রশ্ন করেছে, তবে প্রশ্নটা জবাবটা দেওয়া আগেই উচিত ছিল। মনে মনে বলছিলাম যে জবাব দিব না, আবার মনে মনে চিন্তা করলাম জবাব না দিলেও পালাগান চলে না। প্রশ্ন করেছে আমার কাছে, এই দেহের ভিতরে 5টি নফস আছে, সেই 5টি নফসের রাজা কোন নফস? দেহের ভিতরে 5টি নফস আছে, এটা ঠিকই। যেমন নফস 5টি হলেন, প্রথমবারে নফস আম্বারা, দ্বিতীয়বারে নফস লাউহামা, তৃতীয়বারে নফস মুলহামা এবং চতুর্থবারে নফস মুতমাইনা, পঞ্চমে নফসের নাম হলো রহমানিয়া। সেই নফসের রাজা হলো নফস আম্বারা। এই নফস আম্বারাকে তুমি ঠিক রাখবা, তোমার সবই ঠিক। আর এইটা যদি ঠিক না থাকে তাইলে কিন্তু কিছুই তোমার পৃথিবীতে হবে না। আরো প্রশ্ন করেছে, দেহের ভিতরে 5টা আত্মা আছে, এই 5টা আত্মার যেমন 25টা গুণ, এক একটা আত্মার 5টা করে গুণ, তার ভিতরে 25টা গুণের কি কি নাম? ব্যাপার হলো কি, জবাব দিতে গেলে সেটা যদি ভাগে ভাগে জবাব দেই তাইলে সেইখানে সময়ের অভাব, যার কারণে আমি শর্টকাটে তার উত্তর দিতেছি। যেমন 25টি গুণ তুমি বৈশা বৈশা গণবা, হয়েছে কি বা হয় নাই। যেমন রক্ত, পিত্ত, শ্বেত, লালারেত, ক্ষুধা, তৃষ্ণা, আলস্য, ক্লান্তি, অস্থি, মাংস, উদর, হৃদয়, মগজ, নারী, ত্বক, লোম, মত, মাৎসর্য এবং চলন ফিরন, ধারণ, সংকুচ এবং প্রসারণ। এই 25টি গুণ আমার এই দেহের ভিতরে আছে। আশা করি তোমার প্রশ্ন শেষ। কিছু কথা না বইলেও পারলাম না। আমি গান গেয়েছি, অবশ্য সবাই শুনেছেন। মুট করিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না। কেন বলছি? একজনে দাওয়াত করেছে আলেমকে, হুজুর আমার বাড়ির যাবেন, 4টা ডাল ভাত খাইবেন। কয় আলহামদুলিল্লাহ, রমজানের মাসে লিল্লা ছাড়ে না। খাইছে, মিল্লাত করছে। এখন আসার সময় হয়েছে, সলিমুদ্দিনে বলতেছে, সলিমুদ্দি আসি বলে, পকেটের ভিতরে হাত নেয় আর বাইর করে। এখন সলিমুদ্দি তো মনে করতেছে হুজুরের খাওয়া দাওয়া করেছে, মনে হয় হুজুরের কিছু দরকার, তো মুট করে দেয়। উনিও আবার মুট করে এটা পকেটে নেয়, চোখ বুঝা। কি হাতে মাটি দিল নাকি গোবর দিল সেদিকে লক্ষ্য নাই, মুট কইরা উনি এটা পকেটে নেয়। তাই বলছি, মুট করিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না। অনেক কথা ছিল, যার কারণে আমি এটা শর্টকাটই মীমাংসা করতে চেষ্টা করলাম। ভাই রে ভাই, ওরে রমজানের মাস আসলে পরে মুন্সির দলে কি বা করে, কথাটি শুনেন দর্জনা। ওরে 5-6 জনে কাত্র করে সন্ধ্যাকালে মিটিং করে,
ভাই কলির জামানা। চোখ বুজিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না, মুখ করিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না, আইলো ভাই কলির জামানা। চোখ বুজিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না, ওরে মুখ করিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না, আইলো ভাই কলির জামানা। চোখ বুজিয়া পয়সা লয় তারা চাইয়া দেখে না। বাহ, আপনারা ফকির সাহেবের মুখে যা শুনতে পারলেন, হয়তো আমিও আপনাদের সাথে শ্রোতা হয়ে বসে বসে শুনলাম। বোবার মুখেও যত্ন বা বল ফুটছে, তার কারণ বোবায়ও কথা কইতে জানে। ফকির সাহেব বলেন, মোল্লা সাহেব আমরা তো কানা না, কানা আপনারা। কারণ কয় আপনারা চিনেন না কোনটা হালুয়া আর কোনটা গোবর। যাক, আনন্দ পাইলাম ফকির সাহেবের কথায়। তবে আরেক দিক দিয়া হুজুর আরো আনন্দ পাইলাম। বারবার ফকির সাহেব বলে তোমরাই করো। আমি কিন্তু ফকির সাহেবের সাথে এমন তেমন কোনো কথা বলিনি। আমি ফকিরকে খুব সুন্দর করে বলেছি, আপনারা এটা করেন, আপনারা সেটা করেন। আর উনি বারবার বলতেছে তোমরা। আসলে কি এটা তো ফকির কয় না, এটা জাতে কয়। একটা জাত আছে না, যার যেই স্বভাব কবু নাহি যায়, ঢুলির যদি ঢোল না থাকে করে বসে বসে পেট বাজায়। এটা জাতের স্বভাব আছে না ফকির গো। যাক, একটা কথা, গানটাকে গায়ে নিব, তারপর আমাকে যে প্রশ্ন করেছেন আমি পার্ট বাই পার্ট চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা রেখে ফকির সাহেবের সেই কথার জবাব দিতে। আরে গুরুকলিতে এই জগতে, গুরুকলিতে এই জগতে কত গুন্ডায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। ফকিরা শিষ্য বাড়ি যায়, যায় আনন্দে বেড়ায়, চিমটা হাতে জুব্বা গায়ে কুতকুতাইয়া চায়। ফকির সব শিষ্য বাড়ি যায়, যায় আনন্দে বেড়ায়, চিমটা হাতে জুব্বা গায়ে কুতকুতাইয়া চায়। আরে বৃন্দাবনী হুক্কা নিয়া, বৃন্দাবনী হুক্কা নিয়া গুড়গুড়াইয়া টানতে লয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। আরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। সবাই পান বানাইতে যায়, কেউ তেল ডলে মাথায়, ধুরু ধুরু শব্দ করে মুখ আরে মজলিস কাঁপায়। কেউ সবাই পান বানাইতে যায়, কেউ তেল ডলে মাথায়, ধুরু ধুরু শব্দ করে মজলিস কাঁপায়। বলে মক্কার ঘরে কুকুর গেছে, আরে মক্কার ঘরে কুকুর ঢুকছে, কুকুরটা খেদাইয়া লয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। আরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে। ছিল ভাই শিষ্যের পরিবার, সে তো বড়ই হুঁশিয়ার, সুন্দর করে ভাত পাক করে পীরকে দিল খাইবার দরকার। ছিল
ভাই শিষ্যের পরিবার, সে যে বড়ই হুঁশিয়ার। ভাতের নিচে কই মাছ দিল যাচাইয়ের দরকার। এবার সামনে পীরে ভাত লইয়া, সামনে পীরে ভাত লইয়া চুপচাপ এসে বইসা রয়। এক জানে না পীরের খবর কয় রে। কিছুক্ষণ পরে আসিয়া এবার পীরকে লয় যাইয়া, কেন হুজুর ভাত খান না জবাব দেন দিয়া। কিছুক্ষণ পরে আসিয়া কয় তরি তরকারি বিনে, তরি তরকারি বিনে কেমনে গরম ভাত খাইয়া লয়। এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। আরে গুর কলিতে এই জগতে কে কোথায় আছস তোরা ভাই, পীরকে এইবার দেখিবারে চাই। কেমন আমার কামেল পীরে কুত্তা খেদায় ভাই। এবার ভাতের তলে কই মাছ পায় না, ভাতের তলে কই মাছ পায় না, লাইতে কিলা করতে ভাই লয়। ভাতের তলে কই মাছ পায় না, ভাতের তলে কই মাছ পায় না, কিলা গুতায়া তেল বাহির কইরা লয়। এক জানে না তিনের খবর কয় রে। যত শিষ্য ভক্ত আসিল সবগুলা দৌড়ে কয় কি হুজুর আপনার যে গেলাম হুজুর দূর দূর করলেন কেন? আপনি জবাব দিলেন এই বোকারা, তোরাই না বই সরইছিস, দেখছস মক্কা করে কুকুর গেছে, ওইটা খেদাইলাম। আর সবাইকে আরে বাবা রে বাবা, আমার পীর সাহেব কত বড় কামেল। ভক্তের পরিবার বা তার স্ত্রী খুবই চালাক, সুন্দর কইরা বাবা ভাইজন ছেলের ভাত না পাক কইরা বড় একটা কই মাছ ভাতের তলে দিয়ে দিছে। 15-20 মিনিট লইয়া বড় হইছে, ভাত আর খায় না। কতক্ষণ পর ভক্তের পরিবার এসে কয় হুজুর ভাত খান না কেন? ক্ষমা গো কেমনে খাই, যে ভাত দিয়া গেলা আর আসলা না, এই তরি তরকারি ছাড়া কেমনে ভাত খাইবি? এই মিয়া তুমি না এখানে বসে বসে মক্কার ঘরে কুকুর খেদাইছিলে, আর এখন বলতেছ ভাতের তলে কই মাছ, এটা তুমি দেখো না? এই ভোগলামি কইরা কয়দিন খাইবা? তার স্বামীরে ডাক দিয়া কই এই দেখো তোমার কামেল পীর সাহেব কাম করছে কি, ভাতের তলে কই মাছ দেখে নাই। আহ হুজুর কি কিলান কিলাইলো, আর কি লাত্তির লাত্তি, ইসরে মাইর একেবারে যে আজেরা খায় তেল তো লইছিল, একবারে তেল বাহির করে লইছে গুফিদা। আসলে কি তুম গো এর পারকুনি খাই অভ্যাস আছে ফকির গো, কি করবো আর। যাক প্রশ্ন করেছেন সুন্দর, জবাব দিও তো মোল্লা সাহেব। তোমরা যখন এত ভালো, এমন একজন মোল্লা এমন এক কাজ করছে, ওরে নাকি 101টা দৌড়ার এই হুকুম হইছে। কে কি কাম করছে? তারে দৌড়া দিল, আর বাচ্চা হবা লইছে। হ দৌড়া দিছে, কারণ শরীয়তের বিরুদ্ধে কাজ করলে তো দিবেই। তবে বাচ্চা যে হইছে এইটা মিছা কথা। ও তুমি যে আন্দা কইবা আসলে হান্দা না তো, তুমি তো খুঁজোই দোষ, কেন না দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ। ও তোমরা কইবা ওই আবু সামায় পিঞ্জিরার ঘরে গেছে, আকাম কুকাম করছে, আর পিঞ্জিরার ঘরে বাচ্চা হইছে, এইটা হাত বোকা কই পাইছো ওই কথা? পাইলা কই এগুলা? এ বাজে কথা বাদ দাও, হাদিস যা লেগেছে তা শোনো, তা জানো।
আবু শামা ছিলেন কে? উমর কাজীর ছেলে, যে মদিনার শাসন কর্তা। আরে রাসূলের আসহাব, রাসূল ইন্তেকাল করার পর উমর কাজী মদিনার শাসন কর্তা, আর সেই উমর কাজীর ছেলে ছিলেন আবু শামা। তুমি মানুষ হাসতে হাসতে পাপ করলে সে পাপ কাঁদলেও আর ক্ষমা হয় না। তোমরা যাই কিছু বলো, একদিন মরতে হবে। সে রাসূলের আসহাব, রাসূলের বংশধর, তাদের উপর এত বড় মিথ্যা কথা। আরে কয় কে এগুলা ফকরা গদলে, কয় কে এগুলা? এগুলা মরার চিন্তা আছে ওদের? আসলে বাবা তা না। কেননা উমর কাজী বাপকেও খাতির করতেন না, উনি উচিত বিচার করতেন। এই কারণে কিছু কিছু লোক উমর কাজীর বিরুদ্ধে গেলেন গিয়া। উমর কাজীর ছেলে ছিলেন যার নাম আবু শামা, অল্প বয়সের শিশু বাচ্চা, মাদ্রাসায় যায়, আরব মরুভূমি। আর ওই যারা বিরুদ্ধে কোন রাস্তা কোন সুযোগ পায় না উমর কাজীকে ক্ষতিগ্রস্ত করার জন্য, রাস্তার পাশে ছিল এক শরবতওয়ালা। শরবতওয়ালা গিয়ে বলতেছে, এই আগামীকালকে ওমর কাজীর ছেলে আবু শামা এই রাস্তা দিয়ে আসবে, এই এক গ্লাস শরবত তাকে খাওয়াই দিবা। ঠিক আছে হুজুর, খাওয়াই দিব। পরদিন সকালবেলা ওমর কাজীর ছেলে আবু শামা মাদ্রাসায় যাবে আরবি বিদ্যা অর্জন করার জন্য। পবিত্র বাচ্চা বা ছেলে শরবতওয়ালা ডাইকে বলতেছে, হুজুর এক গ্লাস শরবত খেয়ে যান। আর আবু শামা বলতেছে যে না, আমি শরবত খাবো না, কেননা আমার কাছে পয়সা নেই। কয় আপনি রাজার ছেলে, আপনার পয়সা লাগবে না, আপনি খেয়ে যান। আর এদিক দিয়া তবুও জোর করে তাকে শরবত খাওয়াইলেন। মূলত ওটা শরবত না, ওটার মধ্যে নিশাদল মিশ্রিত এবং মদত দ্রব্য মিশ্রিত করে ওই বেদিন বা কাফেরের দলেরা আবু শামাকে খাওয়াইলেন। আর যখনই আবু শামা সরল মনে ওই শরবত পান করেছেন, কিছুক্ষণ পরেই তার নিশা হয়ে গেছে। দেখেন না সাধারণ মানুষের নিশা পানি করলে কিরকম করে, আর ওটা নিশা মিশ্রিত, মাতাল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আর ওই মুহূর্তে ওই বেদিন বা কাফেরের দলেরা নিয়া ওইখানে একটা দুর্চরিত্রের মেয়ে ছিল, ওই মেয়ে লোকের ঘরে তাকে ঢুকাই দিয়া আবু শামাকে গিয়ে বলতেছে, এ আবু শামা, তুমি না উচিত বিচার করো? আজকে দেখো তোমার ছেলে নিশা খেয়ে আজকে দুর্চরিত্র মেয়ের ঘরে রাত্র যাপন করতেছে। আর এদিক দিয়ে আবু শামা খবর পেয়ে তদন্ত করে দেখে ঠিকই ওই ঘরে আবু শামা। আসলে বাবা আবু শামা এমন অবস্থায় অচেতন অবস্থায় পড়ে আছে, আর অচেতন অবস্থায় সে পড়ে রাত্রে, গভীর রাত্রে যখন নিশা কেটেছে, আর ওই মুহূর্তে চেয়ে দেখে যাচ্ছে তার বাড়িতে নাই, অন্য জায়গায় তার পাশে এক মেয়ে। আর ওই মেয়েকে দেখি বলছে, এই তুমি কে? যে আমার এই ঘরে যদি আসতে হয় তার 1.5 দিনার দিতে হয়। যেহেতু আপনি এসেছেন, আপনার 1.5 দিনার আগেই তারা দিয়েছে, এখন আপনার যা ইচ্ছা তা আমাকে নিয়ে করতে পারেন। আবু শামা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হে পাক পরওয়ারদিগার, আমি করি কি উপায়? আর ওই মুহূর্তে বলেছে, আমি যা বলি তা কি শুনবে? হ্যাঁ শুনবো। যাও তোমার এই পরনের কাপড় খুলে আসো, তোমার গায়ে যা কিছু সাজানি গুজানি সব খুলে আসো, খুলে তুমি একটি সাদা কাপড় পরে আমার সম্মুখে আসো। সাদা কাপড় পরার পর বলছে, আমার পিছনে দাঁড়াও। কেন? আমার পিছনে নামাজ পড়ো। হুজুর আমি তো জীবনেও নামাজ পড়ি নাই। তোমার নামাজ পড়তে হবে না, তুমি ততটুকু বলো আমি যা করি তা তুমি গেলে আমার পিছনে পিছনে করো। দেখা গেল সারা রাত্র আবু শামা ওই মেয়েকে নিয়ে সারা রাত্র আল্লাহর দরবারে নামাজ পড়েছেন। আর এদিক দিয়ে তদন্ত করে দেখে আবু শামা ছিল। আর বাড়িতে যাওয়ার পরে আবু শামা বলছে, এই ওমর কাজী বলছে তাকে 100টা দোরা মারো, কারণ শরীয়তের আইন বাপ কেউ খাতির করে না। 100টা দোরা হইতে তাকে যখন 100 দোরা মারা হয়, তখনই তার দেহ হতে প্রাণ পাখি উড়ে যায়। আর এদিক দিয়া ওমর কাজী বলছে, বাকি 31টা দোরা তার কবরের উপর মারা হোক। শরীয়তের আইন এত কড়া, বাবা কেউ খাতির করে না। তোমরা ফকির মানুষ, যা ইচ্ছা তাই গাও, কও, তুমি তার কেউ কিছু বলে না। আরে গুরু কলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে। আমি এইবার ফকিরের কাছে করি জিজ্ঞাসন,
জানা থাকলে জবাব দিবা তুমি করিয়া পূরণ। এই ফকির জবাব দিবা, তোমরা তো ফকির মানুষ, এই জবাব দিবা কোন ফকির, কোন ফকির এই পৃথিবীর মধ্যে জন্ম নিয়া মার সাথে জিনা করেছেন। শাস্ত্র মতো জবাব দিবা কোন ফকির জন্ম নিয়া মার সাথে জিনা করেছেন। তোমার যাত্রা যে এত ভালা ফিসা তো বাইরেই তো মনে চায়। শাস্ত্র অনুযায়ী জবাব দিবা কোন ফকির জন্ম নিয়া মার সাথে জিনা করেছেন, এবং মার সাথে যে জিনা করেছেন সেটা যুগে যুগে তোমার আমাকে পার্ট বাই পার্ট বুঝাই দিতে হবে। সি 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 নাউজুবিল্লাহ মিন জালেক। আর এইটা না গান গাইতেও তো লজ্জা লাগে। একটা প্রশ্ন শাস্ত্র অনুযায়ী, আর একটা প্রশ্ন তোমাকে, তুমি যেহেতু মুসলমান ফকির জানলে জবাব দিবা কইও তো। এই যে তোমার দেহটা, এই দেহটার মধ্যে 7টা তবক, এই 7টা তবকে 7টা মহাজন। খালি জবাব দিবা কোন তবকে কোন মহাজন, তাদের কাজ কি, এবং সুন্দরভাবে জবাব দিবা 12টা দিল, 12টা দিলের নাম কি। আমার ছোট্ট করে 2টা প্রশ্ন, খালি জবাব দিবা। আরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। আরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটা হানকি বাইঙ্গা লয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। আরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে হানকি বাসন লগে লয়, এক জানে না তিনের খবর কয় রে, এক জানে না তিনের খবর কয়। এবার সবাই অবশ্য শুনেছেন মোল্লা সাহেব অনেক কথা বলছে, গানও একটি গাইছে। গানের ভিতরে, কথার ভিতরে খুব ভালো লাগছে। তবে আমারও কথা আছে। গান গাইছে ঘুর কলিতে এই জগতে কত জনায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয়। আপনাদের কাছেই বিচার, এই গানটার ভিতরে ছন্দের মীমাংসায় দেয়া বলছে ফকিরেরা নাকি মক্কার ঘরে কুকুর যায় বা কুত্তা যায়, ফকিরেরা নাকি সেইটা খেদায়। আচ্ছা, মক্কার ঘরে কুত্তা যাক যা হিয়াল যাক, এটা ফকিরেরও দরকার কি? ফকিরেরা তো ওইটা খুঁজে না, এটা খুঁজবা তোমরা আলেমরা। মক্কার ঘরে কুত্তা যায় না, হিয়াল যায় না, বাড়াল যায়, কি যায় না যায়, ওই সমস্ত খেদাইবা তোমরা। এই সমস্ত খবর কিন্তু ফকিরেরও কাছে না। তবে ফকিরের কাছে কোন খবর সেই সম্বন্ধে একটা গান শোনো, তাইলে তোমার কিছুটা জ্ঞান অর্জন হবে। ওরে কামেল পীরের সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো, থাকিয়া তুমি এ সংসারে তালাশ করো কারে মুন্সি, তালাশ করো কারে। করে ডাকছে খাকি
দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে কবি দালাল তীর শুভবাণী আভায়াতের পানি দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে সরবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে ভুলামনি মনরে সরবান্ত হুরা খাইলে ওরে একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ ফকিরে গো করলে সারে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে আমার মারুপতের গান শেষ এবার নিত্য নতুন কিছু কথা শুনতে পাইলাম আলেমের মুখে কি কথা উনি প্রথমবারই বললেন গুণী খুঁজে গুণ দোষী খুঁজে দোষ আমি উনাকে নাকি তুমি বলি আর উনি বলে আমাকে আপনি আপনি কয় এটা তো ওনার দোষ না ওনার জাতের দোষ এটা জাতের স্বভাব এখানে জাত আসতে পারে না ব্যাপার হলো কি পালাগান কথার ভিতরে তুমিও বলতে পারি তুমি আমারে বলতে পারো তুমি তুমি বলে তুইও বলা যায় সেটা ছন্দের মীমাংসায় বা ছন্দের মিলে যায় বলতে পারে এখানে কোনো অসুবিধা হয় না এটা কোনো ব্যাপারই না অন্তত আমাদের গায়কদের জন্য তা আমার মনে হয় এই কথাই মনে হয় কেন ওনাকে আমি তুমি বললাম উনি মনে একটু অসন্তুষ্ট হয়েছে অসন্তুষ্ট হওয়ার কোনো ব্যাপার না এখানে এবার প্রশ্ন ছিল জবাব দিয়েছে ভালো কিন্তু জবাব দেওয়ার আগে কয়েকটা কথা বলছে অবশ্য সবাই শুনছেন আমাকে বলে বোকা এই সমস্ত কথা আমি কোথায় পাইছি আমাকে হাদিস কোরআন নাই ওনাকে হাদিস কোরআন আছে হাদিস কোরআন আছে অবশ্য ওনারা হাদিস পড়ে হাদিসের বস্তা খুলে দিছে আর আমরা ফকিররা হাদিস কোরআন পড়ি না আর ফকির কয় কাগো এটা তুমি জানো নি একটা আছে ফকির আর একটা আছে ফিকির যেই ফকিরের কথা বলছো তুমি ফকির আছে পৃথিবীতে অনেক ফকির আছে আসলে ফকির কারা সেটা তুমি চিনো না গানটার ভিতরে একটা গান গাইছে গানটার ভিতরে বলছে কোন ফকিরে বলে মজলিস সাজাইছে কই মাছের তেল বাহির করছে লাইতে গুতায়া এই বেটা ফকিরা বাবা লাইতে পারেনি রে আরে এমনও প্রমাণ আছে আমাদের এই বাংলাদেশের ভিতরে এমন একজন আউলিয়া ছিল হযরত বাবা শাহজালাল তার দরবারে কোন এক নায়ক গিয়েছিল নায়ক এবং নায়িকা শুটিং করার জন্য সেই নায়কের নাম হলো ছিল রহমান আর নায়িকার নাম ছিল শবনম গাড়ি দিয়ে গিয়েছে যখন গাড়ি থামায়া গাড়ির ভিতরে বৈশা বৈশাই পাও ঝুলাইছিল সাথে সাথে তার পাওটা নষ্ট হয়ে গেছিল তুমি এখন চিন্তা করো আমাগো কিন্তু ধরা লাগে না আমরা ইশারা দিলে কিন্তু অনেক কিছু হয়ে যায় কার সাথে কি কও একটু ওজন দিয়ে কইও এতটুক তোমার সাথে আমার কথা আর জবাব দিয়েছে ভালো ব্যাপার হলো কি আবু শামা নাকি হযরত ওমর নাকি ছিল আবু শামার পিতা হযরত ওমর ছিল নাকি আরব দেশের রাজা এমন কথা বোকা লোক আছে না বোকা লোকের মতো কথাবার্তা বলে আরে রাজা কয় কাগো খলিফা কয় কাগো এটা তুমি বুঝুনি হযরত ওমর ছিল খলিফা কার খলিফা ছিল সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ছিল চারজন তার চারজনের ভিতরে যেমন হযরত ওমরও ছিল একজন খলিফা তাকে রাজা বলা হয় না যাক জবাব দিয়েছে ভালো পিঞ্জিরা নামে এক মেয়ের ঘরে গেছে একটা সন্তানও হয়েছে সবাই শুনছেন কিন্তু জবাব দেওয়ার আগে যে উনি কতক্ষণ ঘোলাইছে আসলে ব্যাপার হইলো কি গাদায় কিন্তু পানি খায় ভালো পানি খাইতে পারে না কি পানি খায় জানেন লাস্টে গোলায় গেলে তারপরে নষ্ট পানি খায় তো জবাব দিছে একটু গোলায় খাইছে আরই এতটুকু কি বললাম
আমার কাছে কিছু প্রশ্ন করেছে, প্রশ্নের ঢক দেখেন। প্রশ্ন হলো তার তিনটা। একটা হলো এই দেহের ভিতরে 7টা নাকি তবক আছে, এই 7টা তবকের 7 জন মহাজন। তারপরে প্রশ্ন করলেন কোন এক ফকির নাকি পৃথিবীতে জন্ম নিয়েই মার সাথে নাকি জিনা করছে, এটা শাস্ত্র অনুসারে উনি জিজ্ঞাসা করছে। আবার প্রশ্ন করছে দেহের ভিতরে 12টা দিল আছে। আমার শুধু প্রশ্ন, যারা দর্শক গান শুনতেছেন, দিল কোনটা আর মন কোনটা? আমি মনে করি, আমি যেটা বুঝি, বাচ্চা মানুষ, মন আর দিল কিন্তু একটা। যেই দিলের কথা বলছো তুমি, সেটা কিন্তু একটা দিল নয়, তবে একটা জিনিসেরই দুইটা অর্থ। যেমন দিল আর মন একই কিন্তু জিনিস। 12টা দিল হয় না, 12টা হইতে পারে কামান। এই দেহের ভিতরে 12টা কামান হইতে পারে। তো প্রশ্ন যে করছো, প্রশ্ন কিন্তু তোমার করার ঢক হয় নাই। আসলে আলেম মানুষ তো হাদিস কোরআন পড়তে পড়তে মাথা গেছে গরম হইয়া। এখন ফকিরের লগে যে কি কইব উনি চিন্তা করে পাইতেছে না। তারপর আবার প্রশ্ন করছে এই দেহের ভিতরে 7টা তবক আছে। আরে 7টা তবক না, 8টা তবক। 8টা তবক আছে, তবে 7টা আছে এই দেহের ভিতরে দরিয়া। 7টা আছে দেহের ভিতরে যেমন দরিয়া। আর সবচেয়ে ভালো লাগবে কোন ফকির পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথেই নাকি মার সাথে জিনা করছে। এখানে শরীয়ত মারফত পালা। তোমার যদি প্রশ্নের কোনো অভাব পড়তো আগে আমার ইশারা দিতা যে আমি প্রশ্ন জানি না। তুমি একজন মুসলমান আলেম, আমি একজন মুসলমান ফকির। এখানে শাস্ত্র অনুসারে বা হিন্দু শাস্ত্র কথা এখানে আসতে পারে না কোন ফকিরে মার সাথে জিনা করছে। জিনা করছে না অন্য কিছু করছে, এটা আমার কি হইছে? আমার এতটুকুই অনুরোধ থাকবে আলেমের কাছে, যাই কও আমার প্রশ্ন করো একটু ভালো। যদি হাদিস কোরআনের ভিতরে প্রশ্ন থাকে সেই প্রশ্ন করো। ওই শাস্ত্র অনুসারে শাস্ত্রের ভিতরে কি আছে না আছে ওই সমস্ত আমাকে প্রশ্ন করো না। আমি জবাব দিলাম না, তোমার প্রশ্ন করার ঢকই হয় নাই। এখন পর্যন্ত পালা গান গাও, এখন পর্যন্ত তোমার প্রশ্নের সিরিয়ালই তুমি বোঝো না। আমি প্রশ্ন করছি, সুন্দর জবাব দিয়েছে। এবার 3টা প্রশ্ন থাকবে না, আমার একটা শুধু প্রশ্ন থাকবে। তোমার 3টা প্রশ্ন, আমার একটা। এই একটা জবাব দিতে গেলে কিন্তু খবর হইব। আমার শুধু প্রশ্ন থাকবে, এমন একজন আলেম যখনই নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ার সময় অর্থাৎ পড়ার আগে শয়তান যাইয়া তার ওজুর পানি যোগায় দিয়েছিল। এমন একজন নামাজি ছিল, সবসময় সে নামাজ পড়তেন, সেই নামাজির ওজুর পানি যোগায় দিয়েছিল একজন শয়তান, যেই শয়তানে নাকি মানুষকে ধোঁকা দেয়। আমার শুধু প্রশ্ন, আসলে সেই শয়তানটা কে ছিল? আর যেই নামাজি নামাজ পড়তে গিয়েছিলেন, ওই নামাজি কে ছিল? তার নাম ছিল কি? সেই নামাজের কি এমন গুণ ছিল শয়তানে দেয় তার ওজুর পানি যোগায় দিয়েছিল? আশা করি সুন্দরভাবে তার মীমাংসা করবা। ওরে কামেল পীরের সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো থাকিয়া তুমি, এ সংসারে তালাশ করো কারে মুন্সি, তালাশ করো কারে। কামেল পীরের সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো থাকিয়া তুমি, এ সংসারে তালাশ করো কারে মুন্সি, তালাশ করো কারে।